অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। ঠিক আছে, যা ইচ্ছা। রে 2026 পাখির চোখ করে ভোট হবে, বিরোধী দলরা উঠে পড়ে লেগেছে কি করে সরকারের বদনাম হচ্ছে। আপনার এলাকায় কতটা উন্নয়নমূলক কাজ আপনারা করছেন যদি আমাদের পঞ্চায়েত দুবরা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ভোট তৃণমূল কংগ্রেসের ভোট, এখানে প্রতিটা গ্রামে উন্নয়ন, প্রচুর পরিমাণে উন্নয়ন হচ্ছে এবং এই এলাকায় আমাদের দুবরা অঞ্চলের প্রতিটা বুথেই তৃণমূল জিতবে এবার 26-এ, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কারণ এই সিএতে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, যেরকম 15 লক্ষ টাকা দেবে, এই যে সিএতে নাগরিকত্ব দেবে, আমরা কেউ অর্থাৎ দুবরা অঞ্চলের এলাকার লোক কেউই নরেন্দ্র মোদীর কথা বিশ্বাস করে না। কারণ 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলে এখনও দেয়নি। এই জন্য আমাদের এলাকার লোক কেউই সিএতে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করেনি। এবং আমাদের এলাকা দুবরা গ্রাম পঞ্চায়েতের এলাকা ভিত্তিক প্রতিটা বুথের রেজাল্ট খুব ভালো। রাস্তাঘাটের অবস্থা কীরকম? রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড ভালো, এখানে রাস্তাঘাটের কোনো অসুবিধা নেই। কি কি কাজ করলে মানুষকে আরও বেটার পরিষেবা দিতে পারবেন আপনারা মনে করছেন? আমাদের যেভাবে কাজটা চলছে সেভাবে কাজই চলুক। দিদির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, আমাদের দিদির উন্নয়ন অর্থাৎ মমতা দিদির উন্নয়ন, এবং এই উন্নয়নে কোনো কমতি আমাদের দুবরা অঞ্চলে নেই। আশা করি আগামীতেও থাকবে না, উন্নয়নের ঝড় চলছে, চলবে। 2026-এর আগে সিএএ এনআরসি নিয়ে আবার একটু মাথাচাড়া দিয়েছে, তো আপনার এরিয়ার মানুষ কতটা ভয়গ্রস্ত হয়ে আছেন কিংবা কিভাবে তাদের পরিষেবা আপনারাই করছেন, দিচ্ছেন? আমাদের এলাকার লোক বিজেপির এই ভাউতা সিএ যে ওদের নাগরিকত্ব দেবে, এদের কথায় কেউ বিশ্বাস করছে না এবং কেউই সিএতে যাচ্ছে না। আমাদের এলাকার লোক দিদির কথার পরে বিশ্বাস রাখছে, দিদির পরেই সবাই বলছে দিদি কি বলে, দিদি যা বলবে তাই করবে। বলেন এটা হিন্দু হিন্দু বলে রাজনীতি হচ্ছে, তো এইখানে আপনারা তত মেনে নিতে পারছেন? আমাদের এই নিয়ে কোনো নেই। এখানে আমাদের কিছু কিছু বুথে মুসলমানও আছে, তাদের বাংলাদেশি কোনো মুসলমান আমাদের এলাকার নেইও। আর আমরা হিন্দু মুসলমানের রাজনীতি পছন্দ করছি। আমরা চাই সবাই একসাথে বসবাস করি, কোনো সমস্যার সমাধান সম্মুখীন আমরা হতে রাজি নই। ওনারা বলছেন আমরা এসে সোনার বাংলা বানাবো, এটা নিয়ে কি বলবেন? ওরা তো সোনার বাংলা, বিভিন্ন ডবল ইঞ্জিন সরকার, বিভিন্ন সরকার, মধ্যপ্রদেশ, রাজস্থানে যে সমস্ত সরকার আছে ওখানে তো ডবল ইঞ্জিন, ওখানে কিসের উন্নয়ন হচ্ছে? উন্নয়ন তো পিছিয়ে আছে ওখানে। আমাদের রাজ্য তো অনেক এগিয়ে আছে। এই যে আজকের পেপারে দেখলাম জব কার্ডের দিকে আমাদের সারা পশ্চিমবঙ্গে 2টো ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, আর অন্য অন্য প্রদেশগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো অনেক ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। উত্তরপ্রদেশে 8,000। যখন দেখা যাচ্ছে যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে দলকে সংযত হয়ে কাজ করার জন্যে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দলীয় কোন্দল বেড়ে গেছে, আদি নব্যের একটা ভেদভাবের সৃষ্টি হয়েছে, তো এই জিনিসগুলো আপনার এরিয়াতে আপনারা কিভাবে সমাধান করছেন? কোনো সমস্যা নেই, আদি নব্য আমরা সবাইকে মিলেমিশে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চ থেকে 21শে জুলাই একটা ডাক দিয়েছেন যে পাড়ায় পাড়ায় সমাধান, কতটা সমাধান আপনারা করবেন এবং যে ব্লকে যে টাকা আসবে কিভাবে উন্নয়ন খাতে আমরা দিদির যে এবং দিদিকে মমতা দিদি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং এর আগে যে আমাদের দিদির দূত কর্মসূচি দিয়েছিল অর্থাৎ দিদির সুরক্ষা কবচ, তাতে আমরা নদিয়া দক্ষিণে আমরা তখন যুব সভাপতি আমি, আমাদের নেতৃত্বে আমরা ফার্স্ট হয়েছিলাম নদিয়া দক্ষিণে দুবরা গ্রাম পঞ্চায়েত, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ডিএসকে অর্থাৎ গিভেন সেল, মমতা ব্যানার্জির গিভেন সেলে আমাদের 310টা ঘর পেয়েছে। আবার অমিত শাহ ওয়েস্ট বেঙ্গলে আসা চলেছেন, এটা নিয়ে কি বলবেন? অমিত শাহ যত আসবে তত আমাদের ভোট বাড়বে, ওতে আমাদের কোনো অসুবিধার মধ্যে আমরা এই করি। 2026-এ আপনার এই এলাকা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কি উপহার তুলে দেবেন বলে আপনার ভাবনা চিন্তা করছেন? পুরো প্রতিটা সিট থেকে আমরা 100 থেকে 150টা ভোটের লিড দেবো, 100 থেকে 150 ভোটে। ধন্যবাদ।